ষড় গোস্বামী গুরু পরম্পরা, মাঝখানে পঞ্চতত্ত্ব মহাপ্রভু, আর ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী। ওই পুরনো মন্দির থেকেই ভগবান এখানে চলে আসবেন, নতুন করে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা হবে না। আর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। এখানে গোপ কুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে, বৃহৎ ভাগবতম। আর মিডিল থেকে একটা স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। 14 ভুবন আপনারা এখানে দেখতে পাবেন, ভূ ভুব স জন তপ মহা সত্য। তারপরে আছে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ, গোলক, বৃন্দাবন। এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরবে, যাতে মানুষ বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমণি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি পরিষ্কার এখান থেকে বুঝতে পারবেন। তখন আপনি সিদ্ধান্ত করুন কোথায় যেতে চান। হরে কৃষ্ণ। ছিল প্রভুপাদ এটাই ক্লিয়ারলি বোঝাতে চেয়েছেন। নিচে আছে 7টা লোক, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। এটা ওয়েস্টার্ন সাইডে যে 3 নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে দেখতে পাবেন। যে ইংলিশে প্রভুপাদ যদি পারেন একটু ট্রান্সলেট করে দেন মাথায়। বাংলা বুঝতে পারছেন? বেঙ্গলি আন্ডারস্ট্যান্ড? ভেরি নাইস। জয় প্রভুপাদ। তো এইখানে প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে, 10,000 ডিভোটিস। নতুন করে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই এখানে চলে আসবে ভগবানজি। পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। 2026 জানুয়ারিতে ওপেনিং হবে। এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই সৌভাগ্যবান, আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি, তাই না? এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। আজ থেকে প্রায় 535 বছর আগে জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন, দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে, আর সারা পৃথিবীতে মহাপ্রভু বাণী প্রচার হবে। জয় নিত্যানন্দ প্রভুকে, মহাপ্রভুকে, জগৎগুরু শিল প্রভুপাদকে, এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দিরকে, তাই গৌর প্রেমানন্দে। তো এখানে বোঝানো হচ্ছে ভালো কর্ম করলে প্রমোশন, না হলে বুঝা গেল। এখন আপনি বিচার করুন কেমন কর্ম করবেন। তো আপনাদের সামর্থ্য অনুসারে মহাপ্রভু মন্দির নির্মাণ কার্যে সহযোগিতা করার চেষ্টা করবেন। নিচে ডোনেশন অফিস রয়েছে, ওখানে আপনারা অনুদান করতে পারেন। এই মন্দিরে খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 crore। 300 কোটি টাকা একজনই দিয়েছেন, ছিল প্রভুপাদের অন্যতম শিষ্য, আমেরিকাবাসী প্রভুপাদজির অন্যতম শিষ্য অ্যালফার্ড বুশ ফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন। তিনি একাই 300 কোটি টাকা দান করেছেন মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কার্যের জন্য। তো বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে। আপনারাও মন্দির নির্মাণ কার্যে সহযোগিতা করার চেষ্টা করবেন। অনলাইন পেমেন্ট করতে পারেন, সংকল্প নিতে পারেন। হ্যাঁ, এই সুযোগ আর বারবার আসবে না, এটা কোনো সাধারণ মন্দির। জয় অম্বরীশ প্রভু কি। প্রায় 14টা লিফট তৈরি হবে এই মন্দিরে। 2টো লিফট হবে পূজারীদের জন্য, 12টা লিফট হবে আপনাদের জন্য, উপরে উঠে দর্শন করতে পারবেন। মোট 14টা লিফট তৈরি হবে, বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। তো এই মন্দিরের খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। 2টো মন্দির মিলিয়ে 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে। আর এখানে একটা ব্যাস আসন তৈরি হবে, মার্কিং করা আছে এই জায়গায়। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদজিকে এখানে স্থাপনা করা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय शिल प्रभुपाद के, श्री गौरांग महाप्रभु के, नित्यानंद प्रभु के, टीओ-ভিপি के, নিতাই গৌর প্রেমানন্দে। 2026 সালের জানুয়ারির দিকে চেষ্টা চলছে। এটাই হবে মেন গেট। ডান দিক দিয়ে হবে এক্সিট গেট। এদিকে রয়েছে জয়, এটা আছে বিজয়, বৈকুণ্ঠের দ্বার পান। এন্ট্রি গেট হবে, এটা এক্সিট গেট। এদিকে রয়েছে মা গঙ্গা, ডান দিকে জয় গঙ্গা মাতা কে, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ বিশ্ব সমাধি মন্দির কে। আর এখান থেকে 700 মিটার এদিকে রয়েছে জলঙ্গি নদী। এই জলঙ্গি নদী পর্যন্ত সুন্দর সুন্দর পার্ক আর গার্ডেন তৈরি হবে। এই নদীর ওপর দিয়ে 2টো ব্রিজ তৈরি হবে। যারা কৃষ্ণনগর হয়ে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন। এটা এন্ট্রি গেট, এটা এক্সিট গেট। আর সামনে একটা অনেক বড় স্টেডিয়াম তৈরি হবে, যে স্টেডিয়ামের নাম হবে হরিবোল স্টেডিয়াম। প্রায় 1 লক্ষ ভক্ত একসঙ্গে কীর্তন করতে পারবে। নিচে এটা জয়, এটা বিজয়। এগুলো কি সব ভাঙা পড়বে? সব ভাঙা পড়বে, সব ফিনিশ। আচ্ছা, পুরোটাই। আর এইদিকে মার্বেলগুলো দেখছেন, সাদা মার্বেল আসছে ভিয়েতনাম থেকে, কখনো গরম হয় না, নর্মাল টেম্পারেচারে থাকে। ওই যে রেড ব্রাউন মার্বেল, ওটা ফ্রান্সের। ওই যে পিঙ্ক কালারের পাথরটা দেখছেন, এটা জয়পুর, রাজস্থান, ইন্ডিয়া। রেড ব্রাউন মার্বেল আসছে ইউরোপ থেকে।
এর উপরে যে আমরা ব্লু কালার দেখতে পাই, ব্লু টাইলস, ওটা ভারতবর্ষের নিটকো কোম্পানি, নিটকো ইন্ডিয়া, ব্লু কালার যেটা দেখতে পাওয়া যায় বাইরে থেকে। আর যে সুদর্শন চক্র আপনারা দেখছেন বাইরের থেকে দেখা যায়, ওটা 23 ফুট, দেখতে ছোট লাগে তাই না, 23 ফুট। তার নিচে যে কলসটা আছে ওটা আছে 40 ফুট। ওগুলা সোনার মতোই দেখতে, কিন্তু সোনা নয়, গোল্ড না, ওটা টাইটেনিয়াম পালিশ, রাশিয়া থেকে আসছে, রাশিয়া। ওই দেখুন ওখানে সোনার মতো দেখতে সোনার মতো, কিন্তু সোনা না, টাইটেনিয়াম, কালো পড়বে না।